ওয়েলকাম টু মাই চ্যানেল। এই চ্যানেলে সমস্ত শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর দেওয়া হচ্ছে। এটি মডেল অ্যাক্টিভিটি টাস্ক নতুন অক্টোবর 2021 সালে দেওয়া হবে। মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 10ম শ্রেণী, বিষয় ভূগোল। প্রথম প্রশ্ন, বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রশ্ন 1-1, মরু অঞ্চলের শুষ্ক নদীখাত হলো, 4টি অপশন দেওয়া রয়েছে। ক প্লায়া, খ হামাদা, গ মরুদ্যান, ঘ ওয়াদি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ঘ ওয়াদি। ঠিক এভাবে খাতাতে লিখতে হবে। 1-1, মরু অঞ্চলের শুষ্ক নদীখাত হলো ঘ ওয়াদি। এবার পরবর্তী প্রশ্নের উত্তর 1-2, যে ক্ষয়কারী প্রক্রিয়া নদী ক্ষয়কার্যের সঙ্গে যুক্ত নয় সেটি হলো। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন খ অপসারণ। প্রশ্ন 1-3, উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব লক্ষ্য করা যায়। এই প্রশ্নের উত্তর হবে ক শীতকালে। প্রশ্ন 1-4, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র হলো। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ বেঙ্গালুরু। প্রশ্ন 2, একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রশ্ন 2-1, বায়ুর প্রবাহপথে আড়াআড়ি অবস্থিত বারেয়ারি কী নামে পরিচিত? উত্তর হবে বারখান। প্রশ্ন 2-1, বায়ুর প্রবাহপথে আড়াআড়ি অবস্থিত বারেয়ারি কী নামে পরিচিত? উত্তর হবে বারখান। প্রশ্ন 2-2, হিমবাহের উৎপাটন প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের নাম লেখো। উত্তর হবে বাগসুন্ড। প্রশ্ন 1-3, ভারতের উপদ্বীপীয় মালভূমির একটি স্তূপ পর্বতের নাম লেখো। উত্তর হবে সাতপুরা। প্রশ্ন 2-4, ভারতের কোন মৃত্তিকায় কার্পাস চাষের পক্ষে আদর্শ? উত্তর হবে কৃষ্ণ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ। প্রশ্ন 3, সংক্ষিপ্ত উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2। 3-1, বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার দুটি উদ্দেশ্য উল্লেখ করো। এই প্রশ্নের উত্তর, বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার দুটি উদ্দেশ্য, এক হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ। কোনো বহুমুখী নদী পরিকল্পনা গড়ে তোলার অন্যতম প্রধান উদ্দেশ্যই থাকে নিম্ন অববাহিকায় বন্যা নিয়ন্ত্রণ করা। বর্ষার অতিরিক্ত জলকে জলাধার নির্মাণের মাধ্যমে ধরে রেখে বন্যা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। অপর আরেকটি উদ্দেশ্য হচ্ছে জলের সরবরাহ। বহুমুখী নদী পরিকল্পনা জলাধারে সঞ্চিত জলকে অনেক সময় পার্শ্ববর্তী জনবসতি ও শহরগুলিতে সরবরাহের মাধ্যমে জলের চাহিদা পূরণ করা হয়। এটি হলো 3-1 প্রশ্নের উত্তর। প্রশ্ন 3-2, ভারতীয় কৃষির সমস্যা সমাধানের যে কোনো দুটি উপায় উল্লেখ করো। এই প্রশ্নের উত্তর, প্রশ্নের মান 2। প্রথম সমস্যা সমাধানের উপায় 1, উচ্চ ফলনশীল বীজের ব্যবহার। ভারতে কৃষিক্ষেত্রে ক্রমশ উচ্চ ফলনশীল বীজের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। এই উদ্দেশ্যে ভারতীয় কৃষি গবেষণা পরিষদ নিরলস কাজ করে চলছে। 2, জলসেচের প্রসারণ। কৃষিক্ষেত্রে জলসেচের প্রসার ঘটানোর জন্য ভারতে বহু বৃহৎ, ক্ষুদ্র ও মাঝারি জলসেচ ব্যবস্থা গড়ে উঠেছে। এছাড়া বহুমুখী নদী পরিকল্পনা রূপায়ণের মাধ্যমে সেচ সেবিত কৃষি জমির পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে। কৃষিক্ষেত্রে আধুনিকীকরণ। কৃষিতে শ্রমশক্তি ও পশুশক্তির ব্যবহার কমিয়ে আধুনিক যন্ত্রপাতি যেমন ট্র্যাক্টর, হারভেস্টার, পাওয়ার টিলার প্রভৃতি ব্যবহারের উপর জোর দেওয়া হচ্ছে। 4-1, ভারতীয় পরিবহন ব্যবস্থায় সড়ক পথের গুরুত্ব অপরিসীম। বক্তব্যটির যথার্থতা বিচার করো। এই প্রশ্নের উত্তর, ভারতের মতো বিশাল দেশের বিস্তীর্ণ অঞ্চলের যোগাযোগ ও পরিবহনের মাধ্যম হিসাবে সড়কপথের গুরুত্ব অপরিসীম। 1, গ্রামীণ উন্নতি। ভারতের প্রায় 68% মানুষ গ্রামাঞ্চলে বসবাস করে, কিন্তু বহু গ্রামাঞ্চল এখনও রয়েছে রেলপথ বা অন্যান্য পরিবহন ব্যবস্থা গড়ে ওঠেনি। এসব গ্রামাঞ্চলের সঙ্গে শহর, বাজার, শিক্ষাকেন্দ্র, শিল্পকেন্দ্রের একমাত্র যোগাযোগের মাধ্যম হল সড়কপথ। পরবর্তী পয়েন্ট, পণ্য পরিবহন। কৃষিজ, বনজ, প্রাণীজ, খনিজ প্রভৃতি সকল প্রকার পণ্য পরিবহনে সড়কপথের গুরুত্ব অপরিসীম।
পরবর্তী পয়েন্ট, শিল্পের বিকাশ। ক্ষুদ্র থেকে বৃহৎ সকল প্রকার শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল, যন্ত্রপাতি সংগ্রহ ও শিল্পজাত দ্রব্য বাজারে পাঠানোর ক্ষেত্রে সড়কপথের গুরুত্ব অপরিসীম। পরবর্তী পয়েন্ট, আমদানি ও রপ্তানি। আমদানি ও রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে বন্দরগুলোর সঙ্গে পশ্চাৎভূমির যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম হচ্ছে সড়কপথ। এছাড়া অন্যান্য গুরুত্ব হচ্ছে শিক্ষা সংস্কৃতির প্রসার, প্রতিরক্ষা ক্ষেত্রে দুর্গম অঞ্চলের উন্নতি, সামাজিক রাজনৈতিক ও প্রশাসনিক সুস্থিরতা দান প্রভৃতি ক্ষেত্রে সড়কপথের গুরুত্ব অনস্বীকার্য। এটি হচ্ছে 4-1 প্রশ্নের উত্তর। প্রশ্ন 5-1, ভারতের জনবন্টনের তারতম্যের প্রাকৃতিক কারণগুলি বর্ণনা করো। এই প্রশ্নের উত্তর, ভারতের সর্বত্রই সমান জনঘনত্ব বা জনবন্টন লক্ষ্য করা যায় না। এর কারণ হিসাবে রয়েছে কিছু প্রাকৃতিক এবং সামাজিক কারণ। প্রাকৃতিক কারণগুলির মধ্যে রয়েছে ভূপ্রকৃতি, নদ নদী, মৃত্তিকা, জলবায়ু প্রভৃতি। ভারতের সমভূমি অঞ্চলের জনসংখ্যা ও জনঘনত্ব যেমন খুব বেশি, তেমনি পার্বত্য অঞ্চলের জনসংখ্যা ও জনঘনত্ব খুবই কম এবং মালভূমি অঞ্চলের জনসংখ্যা ও জনঘনত্ব মাঝারি ধরনের। ভারতের বিভিন্ন অঞ্চলের জনঘনত্ব বন্টনের বা জনঘনত্বের তারতম্যের কারণগুলি হলো, 1 হচ্ছে ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি ভারতের জনসংখ্যা বন্টনের বা জনঘনত্ব তারতম্যের একটি অন্যতম কারণ। এদেশের গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র ও অন্যান্য নদীর অববাহিকা অঞ্চল এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চল সমতল হওয়ায় তা কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য ও পরিবহন ব্যবস্থায় উন্নত। তাই সমভূমি অঞ্চলগুলিতে বেশি মানুষ বসবাস করেন এবং জনঘনত্ব বেশি। আবার অন্যদিকে হিমালয় পার্বত্য অঞ্চল ও বিভিন্ন মালভূমি অঞ্চলগুলিতে ভূপ্রকৃতি উঁচু নিচু বা বন্দর হওয়ায় সেখানে কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য ও পরিবহন ব্যবস্থা গড়ে তোলা কষ্টসাধ্য এবং ব্যয়সাপেক্ষ। তাই এ সমস্ত অঞ্চলে কম মানুষ বসবাস করেন এবং জনঘনত্ব কম। পরবর্তী পয়েন্ট, জলবায়ু। ভারতের জনসংখ্যা বন্টনের বা জনঘনত্ব তারতম্যের অপর আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো এদেশের জলবায়ু। ভারতের সমুদ্র উপকূলবর্তী রাজ্যগুলির জলবায়ু মনোরম হওয়ায় সেগুলিরতে জনসংখ্যা ও জনঘনত্ব খুব বেশি। অপরদিকে উত্তর পূর্ব ভারতের পাহাড়ি রাজ্যগুলির জলবায়ু স্যাঁতসেঁতে বলে এবং উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলির জলবায়ু শুষ্ক বলে সেগুলির জনসংখ্যা ও জনঘনত্ব অপেক্ষাকৃত কম। পরবর্তী পয়েন্ট, মৃত্তিকা। ভারতের যে সমস্ত অঞ্চলের মৃত্তিকা উর্বর সেই সমস্ত অঞ্চলে কৃষিকাজ ভালো হয় বলে জনঘনত্ব ও জনসংখ্যা বেশি হয়। অপরদিকে যে সমস্ত অঞ্চলে মৃত্তিকা অনুর্বর সেই অঞ্চলের কৃষিকাজ ভালো হয় না বলে জনসংখ্যা ও জনঘনত্ব কম। যেমন গাঙ্গেয় সমভূমি অঞ্চলের মৃত্তিকা উর্বর হয়, সেখানে কৃষিকাজ উন্নতি হেতু বেশি মানুষ বসবাস করেন। অপরদিকে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা অনুর্বর হওয়ায় সেখানে অপেক্ষাকৃত কম মানুষ বসবাস করেন। পরবর্তী পয়েন্ট, নদ নদী। উত্তর ভারতের সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং দক্ষিণ ভারতের মহানদী গোদাবরী, কৃষ্ণা, কাবেরী প্রভৃতি নদী অববাহিকায় জনসংখ্যা ও জনঘনত্ব বেশি। কারণ এসব নদী থেকে কৃষিকাজের প্রয়োজনীয় জলসেচ, জলবিদ্যুৎ উৎপাদন, জলপথে পরিবহন, পানীয় জলের সরবরাহ ইত্যাদি নানা রকম সুযোগ সুবিধা পাওয়া যায়। তাছাড়া এসব নদী অববাহিকা উর্বর সমতল ভূমিতে কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য ও পরিবহন ব্যবস্থার উন্নতি ঘটে বলে বেশি সংখ্যক মানুষ বসবাস করেন। তাই এ সমস্ত অঞ্চলে জনঘনত্ব বেশি। পরবর্তী পয়েন্ট, খনিজ সম্পদ প্রাপ্তি। খনিজ সম্পদের প্রাপ্তির উপর কোনো অঞ্চলে জনসংখ্যার বন্টন বা জনঘনত্বের তারতম্য নির্ভর করে। কোনো অঞ্চলে মূল্যবান খনিজ সম্পদ পাওয়া গেলে সেখানে কর্মসংস্থানের সুযোগ ঘটে বলে অধিক সংখ্যক মানুষের
সমাগম ঘটে, ফলে ওই অঞ্চলটির জনসংখ্যা ও জনঘনত্ব বৃদ্ধি পায়। যেমন এক সময়ে ছোটনাগপুর মালভূমি অঞ্চল জনবিরল ছিল, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন প্রকার মূল্যবান খনিজ সম্পদ আবিষ্কৃত হওয়ার ফলে বর্তমানে ওই অঞ্চলের জনসংখ্যা ও জনঘনত্ব বৃদ্ধি পেয়েছে। এটি হলো ভারতের জনসংখ্যা তারতম্যের বা বন্টনের প্রাকৃতিক কারণ, এই 5টি।